গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম লাইফ টেনিস ডায়েরিজ। তো আজকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি খুব মানে আশেপাশে, মানে এমন কিছু দূরে কোথাও নয়, বাট স্টিল উই থট কি যেহেতু আমরা বেশ কয়েকদিন পরে বেড়াতে যাচ্ছি তো একটু শেয়ার করা দরকার। তো এবার আমরা যাচ্ছি বাঁকুড়াতে ঝিলিমিলি। এবার সবাই কতটা জানেন আমি জানি না, আর আমিও মানে কদিন আগেই জানলাম যে এরকম একটি জায়গা আছে, সুন্দর একটু গ্রাম বাংলার মধ্যে, একটু নিরিবিলি জায়গা, একটু নেচারের মধ্যে। তো আমাদের একটু রিল্যাক্সেশনের দরকার ছিল, দ্যাটস ওয়াই ভাবলাম কোথায় যাই, এই মন্দারমণি, দীঘা এই তো অনেক হয়ে গেছে। তো নাও লেটস গো ফর সামথিং যেখানে মানে শান্তিও পাবো, একটু নতুন জায়গাও এক্সপ্লোর করা হবে, আর দেখা হবে যে সেই জায়গাটা কেমন। তো আপাতত বাজছে সকাল 7টা, আর আজকে হচ্ছে 19শে জুলাই। তো এরপরে দেখি, আমাদের জিপিএস দেখাচ্ছে মোটামুটি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত, বাট ডিপেন্ডস কি আমরা কোন রাস্তাটা ধরছি। আমরা কোন এক্সপ্রেসওয়ে হয়ে যেতে পারি, আমরা দিল্লি কলকাতা হাইওয়ে হয়ে যেতে পারি। তো আমাদের আপাতত প্ল্যান আছে যে আমরা কোলাঘাটের দিক দিয়ে যাব। তো লেটস সি, এবারে দেখি কীরকম কী রাস্তা, কেমন কি জ্যাম পাচ্ছি, বিকজ বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি। আর কেমন মানে এরিয়া, যেখানে ঝিলিমিলি রিসর্ট, যেখানে আমরা রিমলি রিসর্টে থাকবো, সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর পরে। এখন টাটা। ডানলাপ ক্রস করে এখন আমরা টুয়ার্ডস নিউ বালি ব্রিজের দিকে যাচ্ছি। আমাদের বেরোতে একটু সময় লেগেছিল, মোটামুটি 7:15 নাগাদ আমরা বেরিয়েছি আমাদের বাড়ি থেকে। তারপর পেট্রোল তুলে এখন আমরা ডানলাপ ক্রস করে যাচ্ছি টুয়ার্ডস বালি ব্রিজ। এখন সময় হচ্ছে 7:32। তো দেখতেই পাচ্ছেন যে ট্রাকওয়ালারা বা ট্রাক নিয়ে যারা বেরোন তেনারা রাত্রিবেলাতেও শান্তি দেন না, সকালবেলাতেও শান্তি দেন না। এখনো এখানে এরকমই অবস্থা। ফার্স্ট টোল রাজচন্দ্রপুর। তো বেশিক্ষণ তো লাগলো না আমাদের বাড়ি থেকে, অবভিয়াসলি মানে বালি খুবই কাছে। তো ফার্স্ট টোলে আসতে হলে কখনোই বেশি সময় লাগে না, আর আশা করছি তাড়াতাড়ি হয়েও যাবে। আমাদের ইটিএ কিন্তু ঝিলিমিলি রিমলি রিসর্টে এখন দেখাচ্ছে 12:20 মধ্যে আমরা পৌঁছে যাব। তো দেখা যাক, রাস্তার অবস্থা তো ভালোই লাগছে, মানে ওই ট্রাকগুলো বাদ দিয়ে এখন তো ভালোই লাগছে, বেশ ফাঁকা ফাঁকা। আর বৃষ্টিটা হলে ভালো হয়, বিকজ গাড়িটা আমাদের সাদা হয়ে গেছে বৃষ্টির ছিটে ফোটা ধুলো বালি মেখে, ধোয়ানোর সময় হয়নি একদমই। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের গাড়ির যে পলিউশনটা, সেইটা আজকেই এক্সপায়ার করছে, সেটা আমরা জাস্ট কালকেই নোটিস করেছি। তো সেটাও খুঁজতে হবে। তো দেখা যাক কোথাও পাই কি না। মানে কোলাঘাটে একটা আছে শুনেছি, বাট যদি বেশি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে আবার প্রবলেম হতে পারে। তো লেটস সি, বাট ওয়েদারটা কিন্তু অসম। এসে গেছি ধুলাগড়, আমাদের সেকেন্ড টোল। আর সময় হচ্ছে এই মুহূর্তে 7:59, 8টা বাজতে আর 1 মিনিট বাকি। তো গাড়ি ঘোড়া বেশ ভালোই আছে, ঘোড়া নেই যদিও, মানুষজন আছেন রাস্তায় অনেক, সবাই নিশ্চয়ই বেড়াতে টেড়াতে বেরিয়েছে। তো এই টোলটা নর্মালি অনেক সময় লাগে, জ্যাম থাকে বলে। আজকে দেখা যাক। অর্পণ, কি খবর? গুড মর্নিং। অনেকদিন পরে বেরোলাম আমরা। আর কালকে তো জন্মদিন নাকি? হ্যাঁ, জন্মদিনের ফার্স্ট টাইম আমরা খুব একটা যাইনি বলে না। তো এটাই আপনাদের জানানোর যে কালকে 20th জুলাই অর্পণের বার্থডে। তো নর্মালি আমরা মানে কলকাতাতেই সেলিব্রেট করি, মানে যাই হোটেলসে যাই, খাওয়া দাওয়া করি, মুভি টুভি দেখি, শপিং টপিং করি। বাট এইবার আমরা ভাবলাম যে না, এবার একটু অন্য, এক্স্যাক্টলি একটু অন্যরকম কিছু হোক, একটু নিরিবিলি কোনো একটা জায়গা, একটু গাছগাছালি থাকবে, অ্যামিডস নেচার, একটু সময় স্পেন্ড করবো, কোয়ালিটি টাইম। কারণ এই আমাদের অফিসের এত সারাক্ষণ এই অফিসের কাজ কাজ কাজ, সেটা আপনারা সবাই বোঝেন যারা কর্পোরেট লাইফ লিড করেন। কোনো মানে প্রাইভেট স্পেস নেই, কোনো পার্সোনাল টাইম নেই, কিছুই নেই। সেজন্যই আমরা এই ট্রিপটা প্ল্যান করলাম যে
যাওয়া যাক। অর্পণের বার্থডেটা হয়তো কোনো 5 স্টারে কাটানো হবে না, বাট অ্যাটলিস্ট নিজের সাথে কাটানো যাবে। অ্যামিডস নেচার, গাছপালা, এদিক ওদিক ড্রাইভে যাবো আমরা। তো প্ল্যান কি আছে এখন? আপাতত প্ল্যান আমরা করিনি কিভাবে ট্রিপটাকে আমরা মানে কোথায় কোথায় যাবো, আশেপাশে কোথায় ঘুরবো। তো ডেফিনেটলি প্ল্যান হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমাদের অর্পণদা এখন নিজের কোলাঘাট জন্য মানে কোলাঘাটের জন্য অর্পণ খুব ওয়েট করে থাকে নর্মালি, বিকজ ওখানেই ও ইঞ্জিনিয়ারিং, ওখানে কলেজে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, আর আমরা খাবো ওখানে। তো নর্মালি আমরা অনেক ভালো না? এক্স্যাক্টলি। তো তোমরা কোথায় খাওয়ার প্ল্যান করছো? আনন্দ আনন্দ ওই একটা জায়গাতেই খাইছো তো মনে আনন্দে? আনন্দেই যাবো। আচ্ছা, নর্মালি আমরা আনন্দে হ্যাঁ পছন্দ করি, বাট আনন্দে বেশিরভাগই খুব ভিড় থাকে। তো লেটস সি কোথায় আজকে যাওয়া যায় খাওয়ার জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোলাঘাট আমরা ঢুকছি। হয়ে গেল পেট পুজো আমাদের প্রিয় আনন্দে। হাওয়েভার আজকে আনন্দে জানি না কি এত ছিল যে প্রচন্ড ভিড়, মানে বিভৎস ভিড়। মানে এই বোধহয় ফার্স্ট টাইম। নর্মালি আমরা কোলাঘাটে এলে আনন্দেই খাই, খাবারটা ভালো লাগে, লোকজন মানে যারা সার্ভিস দেন তারাও খুব ভালো। বাট আজকে যেন কি হয়েছে যে পাল লোক, পঙ্গপালের মতো পুরো ঝাঁক লোক একদম এসে গেছে, আর আমরা এসির জায়গাটা তো বসতে পারিনি। তো যেহেতু এখন মানে 9:30 বাজছে এখন যে আমরা বেরোলাম ওখান থেকে, তো তাই আমরা গরমের মধ্যে বাইরেই বসে খেলাম। তো কি খেলাম সেটা অলরেডি দেখিয়েছি। আমাদের তার সঙ্গে ছিল আমার একটা ব্ল্যাক কফি আর অর্পণের একটা ব্ল্যাক টি। তো সার্ভিস আজকে একদম ভালো পাইনি, মানে আসছিলই না কেউ, প্লাস ঘাড়ের ওপর লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে যে আমরা কখন উঠবো আর তারা কখন বসবে। তো ওরকমভাবে খুব আনকমফোর্টেবলি আমরা খেয়েছি ঝটপট করে, যদিও আমরা বেশি সময় টেবিল আটকে রাখি না। তো টোটাল বিল আমাদের এসছে 335 টাকা। আমি যেমন দেখিয়েছি সেরকমই দুটো আপনার ব্রেড টোস্ট, মানে 2 প্লেট ব্রেড টোস্ট, বেসিক্যালি 4টে ব্রেড, আর 1 প্লেট কচুরি ছিল, আর টোটাল 4টে ডিমের পোচ, আর তার সঙ্গে চা কফি যেটা বললাম সেইটা। তো সেইটারই হচ্ছে 335 টাকা। এবার আবার আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখাচ্ছে আমাদের আরো 3 ঘন্টা 27 মিনিট লাগবে। এই মুহূর্তে টাইম হচ্ছে 9:30 অ্যান্ড এস্টিমেটেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 12:57, মানে একটাই ধরে নিন। 157 কিলোমিটার আরো বাকি। তো লেটস সি যে এই সময়ের মধ্যেই পৌঁছবো নাকি কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফাঁকা রাস্তা, যদিও সময় প্রায় 10টার কাছাকাছি, জাস্ট 3 মিনিট বাকি 10টা বাজতে। যেই আমরা মন্দারমণির রুটটা ছাড়িয়ে চলে এলাম, মানে কোলাঘাটের ওখান থেকে বেরোতে গিয়ে, অমনি দেখুন রাস্তা কিন্তু ফাঁকা হয়ে গেছে। মানে এত লোক মন্দারমণি দীঘা যাচ্ছেন আজকাল প্রত্যেক উইকেন্ডে, মানে বুঝতেই পারছেন এদিকটা অতটা কেউ লোক আসছে না। এবার দেখা যাক ওখানে মানে আমাদের গন্তব্যস্থলের আশেপাশে যদি আবার গাড়ি ঘোড়া দেখতে পারি, বাট এখানে আপাতত কিন্তু রাস্তা ফাঁকা। ভীষণ সুন্দর রাস্তা তো কোয়ালিটি তো ভালোই, সেটা তো ছেড়েই দিন। জাস্ট চারিদিকে এতটাই মানে এই পুরো রুটটাতে এতটা গ্রিনারি থাকে যে খুবই সুন্দর লাগে দেখতে। একদম শান্তি করে ড্রাইভ করে অর্পণ এখন যাচ্ছে। এতক্ষণ খুব ওর মাথাটা খারাপ ছিল যতক্ষণ আমরা কোলাঘাট পৌঁছেছিলাম। এত ট্রাক, এত গাড়ি, এত মানুষজন, বাট এখন সব শান্ত। চলে গেল আমাদের 3rd টোল প্লাজা, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। টোলে কত কি টাকা কাটছে সেটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওর, সেখানে চেক করে নেবেন।
মোহনপুর রোডে। ঠিক জানি না যে এইটা আমাদের ঝিলিমিলির দিকে রাস্তা কি না, বিকজ আমরা যেরকম বললাম আমি একটু আগে যে আমাদের গাড়ির পলিউশনটা আজকে এক্সপায়ারি ডেট, মানে আজকে এন্ড ডেট। তো আমরা সেরকমই একটা পলিউশন টেস্টিং সেন্টার খোঁজার জন্য বেরিয়েছি। আপাতত দেখাচ্ছে 9 কিলোমিটারে একটা আছে, এটা ট্রাই নিচ্ছি সেজন্য। তো এটা ডিটুয়ারও হতে পারে, আবার নর্মাল রোডও হতে পারে টুয়ার্ডস ঝিলিমিলি, বাট রাস্তাটা কিন্তু অপূর্ব, তাই না দেখিয়ে পারলাম না। ক্রস করছি কংসাবতী রিভার, মানে অনেকটা ঘুরে ঘুরে কিরম ভাবে যেন নদীটা আসছে। তো দেখতে পারছেন আশা করি, এর নিচে যে নদীটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কংসাবতী। পাওয়া গেছে একটা পলিউশন করাবার জায়গা একদম মেদিনীপুরের ভিতরে। অনেক খুঁজে খুঁজে আমরা এই দীপক রোডের পাশে একটা পলিউশন করাবার জায়গা খুঁজে পেয়েছি। তো অর্পণ আপাতত সেখানেই গেছে। তো এটা কাইন্ড অফ একটা ডিট্যুর ছিল, বিকজ এতটা মানে জ্যাম অ্যান্ড সরু সরু গলি, যেটা নর্মালি আপনার ওই ছোট মানে শহরের ভিতরে যেমনি আপনার সরু সরু গলিগুলো থাকে, তো সেটার কোনো কমপ্লেন্টস নেই ডেফিনেটলি। তো এবার কত সময় লাগে দেখা যাক। এখন এই সময় তো হচ্ছে সময় 10:42 বাজছে। তো অলরেডি আমাদের কাছে রিমিলের থেকে একটা কল এসে গেছে, করে আমাদের জিজ্ঞেস করা হলো আমরা খাবো কিনা। তো সেইটা ভালো লাগলো ব্যাপারটা। তো এখন হয়ে গেল, দেখুন আমি বলতে বলতেই অর্পণও চলে এসছে। হয়ে গেল আমাদের পিউসি পলিউশন। এখন টেনশন ফ্রি হয়ে আমরা আবার যাব টুয়ার্ডস রিমলি। অ্যান্ড সময় দেখাচ্ছে একটা, সেম সময় দেখাচ্ছে একটা মতন বাজবে আমাদের পৌঁছতে। বাট কিলোমিটার অনেকটা কমে গেছে, 97 কিলোমিটার আর বলছে বাকি আছে আমাদের। 2 ঘন্টা 14 মিনিট লাগবে। তো আমরা চেষ্টা করবো ন্যাশনাল হাইওয়েই ধরার, বিকজ এই রাস্তা যা এলাম আমরা, এই রাস্তায় কন্টিনিউ করে আর মানে বেশি এদিক ওদিক গলিঘুচিতে আমরা ঢুকতে চাই না গাড়ি নিয়ে। বিকজ বুঝতেই পারছেন সেডান গাড়ি কোথাও আটকে গেলে আর কোনো মানে উপায় থাকে না, মানে বড় গাড়ি হলে সমস্যা। তো দেখা যাক কেমন কি রাস্তা ঠিকঠাক খুঁজে পাই কিনা, হাইওয়েটা কতটা দূরে এখনো। এখানে অ্যাজ পার জিপিএস আমরা যাব না, হাইওয়ে ধরার চেষ্টা করব। তারপরে অ্যাজ পার দ্যাট কিরকম কি রাস্তা পাচ্ছি। আপাতত রাস্তা খুব ভালো পেয়েছি, আমি আগেও জানিয়েছি। ছোট ছোট স্নিপস আমি শেয়ার করব। মেদিনীপুর ব্রিজ অনেক কষ্ট করে গাড়ি লাফ দিয়ে এখানে আমরা উঠতে পেরেছি। তো রাস্তার অবস্থা ভালো না মেদিনীপুরের ভিতরে, আর প্রচুর ট্রাফিক আর লোকজনের প্রচুর আনাগোনা। এই মুহূর্তে দেখে সেটা বোঝা যাচ্ছে না, বাট যে গলি দিয়ে আমরা মানে গলি করে এদিক ওদিক করে আসলাম, মানে জিপিএসও আমাদের ঠিক পথ দেখাতে পারছে না। মানে আমাদের ম্যাপ পড়ে বুঝে বেরোতে হলো, বেরিয়ে মেদিনীপুর ব্রিজটা ধরতে হলো। তো এই হচ্ছে আপাতত এখনকার আপডেট। টাইম হচ্ছে 10:55। এতক্ষণে একটা মনের মতো জায়গা পাওয়া গেছে। জাস্ট দেখুন, জায়গাটা অপূর্ব। কেউ বলতে পারবে এটা মেদিনীপুরের আমরা ঝিলিমিলিতে যাচ্ছি? সেরকম মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে উঠবো একটু পরে, এরকম মনে হচ্ছে। এত সুন্দর জায়গাটা, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট জায়গাটা সত্যি খুব সুন্দর। মানে সুন্দর তো বটেই, প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন। কি লাগছে না জঙ্গলে বা যাচ্ছি বেড়াতে? লাগছে তো ভালো নাকি? আমাদের তো অসাধারণ লাগছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই আনন্দে কি এত ভিড় ঠেলা, পচা গরমে খাবার খাওয়া, তারপরে পলিউশনের জন্য এত ঘুরে বেড়ানো, তো মনে হচ্ছে সার্থক হতে চলেছে। ঢুকলাম আমরা গুড়গুড়ি পাল, আর এখানে গুড়গুড়ি পাল ইকো পার্কও আছে। তো দেখার একটা ইচ্ছা রইল, এইবার মনে হয় না হবে, যেহেতু আমরা ঝিলিমিলি এক্সপ্লোর করব।
এখানে রাস্তার মান একটু নিম্ন, মানে দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতেই গাড়িটা হোঁচট খেলো খানিকটা। রাস্তা এখানে ভালো নয়, প্লাস একটু জনবহুল বলে চারিদিকে বোর্ডও দেওয়া আছে যে আস্তে গাড়ি চালানোর কথা। বাট হ্যাঁ, যেটা মেন বিষয় সেটা হচ্ছে এতক্ষণ এত ভালো রাস্তা পেয়ে আলটিমেটলি কিন্তু সেই আমাদের মান সম্মান ডুবিয়ে দিল এই রাস্তাটা। এখন সময় হচ্ছে 11:35। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 1:04, আর মোটামুটি 1.5 ঘন্টা লাগবে পৌঁছতে। কিলোমিটার বাকি আছে 64। আমাদের সুখের সময় শেষ হয়েছে, এখন আমরা বিন্দুকাটায় এসেছি এবং বিন্দুকাটা অবধি আসতে গিয়ে যা অস্বাভাবিক খারাপ রাস্তা দেখতে পাচ্ছি, এখনো দেখবেন রাস্তা খারাপ। আমাদের তাকদার পাহাড়ে চড়তেও এতটা কষ্ট হয়নি যতটা এখানে রাস্তায় যেতে কষ্ট হচ্ছে, সুতরাং খুব বুঝে শুনে এবং সামলে আসবেন। পলাশবনির পরে রাস্তা একটু বেটার হয়েছে, তো আশা করছি এরকম বেটারই থাকবে, বিকজ যেই মানে নাইটমেয়ার কাইন্ড অফ রাস্তা আমরা একটু আগে পেলাম, যদিও ক্ষণিকের, বাট স্টিল খুবই সাবধানে গাড়ি না চালালে কিন্তু গাড়ির প্রচুর ক্ষতি হতে পারে। খুবই খুবই মানে মনে হচ্ছে রাস্তার মাঝখান থেকে রাস্তা কেউ খুলে নিয়েছে বা রাস্তা ধসে পড়ে গেছে, এতটাই মানে বিচ্ছিরি অবস্থা। তো মোটামুটি পলাশবনি অবধি চলবে সেই বাজে অবস্থাটা, তারপরের থেকে যা এখন দেখতে পাচ্ছেন এদিক ওদিক একটুখানি মানে ভুলভাল উবড়ো খেবড়ো রয়েছে, স্মুথ নয় পুরোটা, মাঝে মাঝে একটু প্রবলেম আছে, বাট এমনিতে রাস্তা ঠিকঠাক, মানে নাইটমেয়ারিশ তো অ্যাটলিস্ট নয়। ঢুকে পড়েছি শিলদাতে, তো এখান থেকে মনে হয় না আর বেশি সময় লাগবে, বিকজ 51 মিনিট দেখাচ্ছে পৌঁছতে, আর 36 কিলোমিটার বাকি। তো এস্টিমেটেড অ্যারাইভাল টাইম সেমই আছে, ওই 1:03। আর এখন সময় হচ্ছে 12:13। তো শিলদা মনে হচ্ছে এটা টাউনই, কারণ এখানে এসে দোকানপাটি দেখতে পাচ্ছি, এতক্ষণ সুন্দর ফরেস্ট এরিয়া দিয়ে আমরা আসছিলাম শান্তিমনে। তো টাউন মানে একটু স্ট্রাগল, তো করি একটু স্ট্রাগল, দেখা যাক। বলতে বলতেই এসে পড়েছি আবার ঠিকঠাক রাস্তায়। টাউনটা জাস্ট কয়েক মুহূর্তের জন্য ছিল, সো আবার হ্যাপি, আমরা আবার জার্নি শুরু করেছি। আমরা ঝিলিমিলি রোডে, ঝিলিমিলি রোডে পড়ার সঙ্গে সঙ্গে দেখছি এখান থেকে আমাদের রিমলি ইকো ট্যুরিজম রিসর্ট হচ্ছে 34 কিলোমিটার্স। তো ভালো লাগছে, ঝিলিমিলি নামটা এতক্ষণ পরে ম্যাপে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তো আর 45 কিলোমিটার আর লাগছে এখান থেকে। এস্টিমেটেড অ্যারাইভাল টাইম সেমই, সময় হচ্ছে 12:18। রোদটা একটু কমে গেল, সুতরাং একটু শান্তি, বিকজ আমরা ভেবেছিলাম বৃষ্টি টিষ্টি হবে, একটু ভালো বৃষ্টি, এই সবুজ মানে গাছে গাছে বৃষ্টি বৃষ্টি পড়লে আর মাটির সেই গন্ধটা, আমরা ভেবেছিলাম কাঁচ ফাঁচ খুলে এরকম সুন্দর যেতে পারবো, কিন্তু সেই সৌভাগ্যটা এই মুহূর্তে হলো না। প্রচণ্ড রোদ, গরমে 35 ডিগ্রি এখন বাইরে যাচ্ছে। তো এই নিয়ে আমরা এলাম, আপাতত মানে যাচ্ছি। ওটা মনে হয় না নেক্সট 45 মিনিটে বৃষ্টি হবে, এই আশা করছি না, বাট আশা করছি এই যে আমরা আজকে থাকছি কালকে থাকছি, হয়তো বৃষ্টির দেখা মিলবে, দেখা যাক। দেখতে পাচ্ছেন আশা করি দূরে ছোট্ট ওই টিলা টাইপ ছোট ছোট হিলক্স দেখা যাচ্ছে, এইটা আমি এক্সপেক্ট করিনি। খুব একটা ইনফরমেশন নিয়ে আমি সত্যি ঝিলিমিলিতে আসিনি, জাস্ট জায়গাটা পড়লাম, অফবিট লাগলো, চলে এসেছি। বাট এখন দেখে সত্যি খুব ভালো লাগছে যে এখানে ছোট ছোট টিলা টাইপ পাহাড়ও আছে। কাকড়াছড় আর হাদরা পেরিয়ে কিন্তু এই সুন্দর রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, তাই ভিডিও না করে পারলাম না, দূর থেকে আরো বেটার লাগছিল।
আমাদের গন্তব্যস্থলে রিমেল ইকো ট্যুরিজম। যাই ঢুকে দেখি কেমন কি অবস্থা। চেক ইনের পরে আবার কথা হচ্ছে, তো তখনকার জন্য মানে এখনকার অবধি টাটা।